এই যে আমরা এখন কিন্তু কাঁকড়ালের যে ফুলগুলা তুলতেছি, তুলে তুলে ব্যাগটা ভরে ফেলবো। তারপরে আমরা কিন্তু এই পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলগুলাকে পরাগায়ন করে দিই। তো আমরা সপ্তাহে 2-3 বার করে কিন্তু আপনারা জানেন যে কাঁকড়াল গুলা হারভেস্ট করে থাকি। যারা মূলত আমার ভিডিও গুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার কাঁকড়াল গুলো হারভেস্ট করি। আমরা এই যে পুরুষ ফুলগুলা সংগ্রহ করছি, এই পুরুষ ফুলগুলা দিয়ে কিন্তু এই যে পরাগায়ন করতেছি। তো জানলার এক জায়গা থেকে হাতে পাওয়া যায় না, আমরা এইভাবে কিন্তু উঠে উঠে জায়গায় জায়গায় এভাবে কিন্তু পুরুষ ফুলগুলো দিয়ে পরাগায়ন করে দিচ্ছি। ফুল পরাগায়ন করা শেষ এই মুহূর্তে। এখন কিন্তু আমি জমিতে সার দিব। তো সারগুলো দেওয়ার আগে আমি এখন বস্তাটা খুলবো। বস্তাটা খুলে তারপরে কিন্তু সারগুলো ঢালবো এবং কি কি সার দিই আপনাদেরকে আজকে সব দেখাবো। হচ্ছে টিএসপি, এটা হচ্ছে ইউরিয়া, আর এটা হচ্ছে পটাশ আর সিওভিট, সব কিছু একত্রে মিক্সার করে সারগুলো ব্যবহার করবো। তো এখান থেকে হচ্ছে পুরুষ গাছ। পুরুষ গাছে আমরা সবসময় সারের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। তো এইভাবে এখন মূলত গাছের 4-5 কিন্তু একটু গাছ থেকে ফাঁকে মানে দিয়ে দিব। মূলত কাঁকরোল গাছে সার দেওয়া শেষ। তো এই মুহূর্তে যে অল্প কিছু সার রেখে দিয়েছি এই যে আমার কোমর গাছের জন্য। দেখতে পাচ্ছেন আমার কোমর গাছে কিন্তু মানে কোমর ধরে ধরে আছে, এদিকে তরই ধরে আছে। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে কাকরোলের জমিতে সার দেওয়ার জন্য কিন্তু মাঠে চলে যাচ্ছি। তো আগামীকাল বৃষ্টি হয়েছে, মাথায় নিয়েছি এটা সার, হাতে নিয়েছি ব্যাগ, এটাতে হচ্ছে ফুল তুলবো। এর ভিতরে আছে ডালি, এগুলো দিয়ে ঘাস মেরাবো। আর এই যে গাবলাটাতে মাথায় সারগুলো মিশ্রণ করবো। আর এই যে ঢোপ দেখছেন, এই ঢোপগুলো দিয়ে আজকে স্প্রে করবো। তো আমার মূলত জমিতে চলে এসেছি, এগুলোতে করবো। এখন হচ্ছে ঢোপ থেকে এই যে এখান থেকে কাঁকরোলের পুরুষ ফুলগুলো তুলবো, তুলে তারপরে ফুলগুলো পরাগায়ন করবো। এখন আমরা এই যে কাঁকরোলের পুরুষ ফুলগুলো সংগ্রহ করছি, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু মাশাআল্লাহ ভালো পরিমাণে ফুল ফুটেছে। এই ফুলগুলো কিন্তু আমরা এই যে ব্যাগের ভিতরে রাখছি। দেখেন এই যে ব্যাগে কিন্তু ফুলগুলা তুলছি। আমি এখন ভিতরের দিকে যাব। আজকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে দেখা যাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এখন আমরা এই যে পুরুষ ফুলগুলো সংগ্রহ করছি, এই পুরুষ ফুলগুলো দিয়ে কিন্তু এই যে পরাগায়ন করতেছি। তো জানলার এক জায়গা থেকে হাতে পাওয়া যায় না, আমরা এইভাবে কিন্তু উঠে উঠে জায়গায় জায়গায় এভাবে কিন্তু পুরুষ ফুলগুলো দিয়ে পরাগায়ন করে দিচ্ছি। তো পরাগায়ন করার ফাঁকে ফাঁকে কিন্তু কিছু মানে কাঁকরোলের কড়ি আছে, কড়িগুলো নামায় দিতে হয়। ফুলের পাতা আছে মানে কড়ি আছে কাঁকরোলের, সেগুলো নামায় দিই এবং এই যে পাতা আছে পাতাগুলো ফালাই দিতে হয়। এভাবে মূলত আমরা কিন্তু কাজগুলো করে যাচ্ছি সকাল থেকে। এই দেখেন এসব কড়িগুলো সব নিচের দিকে নামাই দিচ্ছি। আর তাছাড়া এরকম মরা মরা পাতা আছে, এগুলো নিচে নামাই দিতে হয়। আর নিচ দিয়ে দেখেন এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলহামদুলিল্লাহ এই দেখেন কাঁকরোল গুলো কিন্তু ঝুলছে। তো এগুলোও আবার কাটা হবে আজকে কি কালকে এরকমের মধ্যেই কেটে ফেলে দেবো। তো আমরা সপ্তাহে 2-3 বার করে কিন্তু আপনারা জানেন যে কাঁকরোল গুলো হারভেস্ট করে থাকি। যারা মূলত আমার ভিডিও গুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমরা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার কাঁকরোল গুলো হারভেস্ট করি। তো আজকের জমিতে কিছু সার দিয়ে দিব। সারগুলো নিয়ে আসলাম, স্প্রে করে দেবো জমিতে। সবগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ, আমাদের সঙ্গে থাকেন। আমরা মূলত এইভাবে প্রতিদিন যে কাঁকরোলের ফুলগুলো পরাগায়ন করে থাকি। এই কারণে মূলত আমাদের মানে গাছের ভালো ফলন পেয়ে থাকি। দেখেন এখন মূলত গাছে ফুল ফল খুবই কম, কারণ হচ্ছে গাছে মানে অধিক পরিমাণে বেশ কিছুদিন আগে মানে ফলন আসছিল। তো ফলনগুলো ফুরাই গেলে পরে সেটা বিক্রি করে দিলে আবার কিন্তু গাছে নতুন ফুল ফলে ভরে যাবে। তো এটা মূলত চালান ভিত্তিক একটি সবজি। তো কিছুদিন পর কিন্তু আবার এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। তার জন্য আজকে ভিটামিন এবং কিছু সার ব্যবহার করব, আপনারা সাথে থাকেন। ফুল পরাগায়ন করা শেষ এই মুহূর্তে। এখন কিন্তু আমি জমিতে সার দিব। তো সারগুলো দেওয়ার আগে আমি এখন বস্তাটা খুলবো। বস্তাটা খুলে তারপরে কিন্তু সারগুলো ঢালবো এবং কি কি সার দিই আপনাদেরকে আজকে সব দেখাবো।
এটা মূলত হচ্ছে সিওভিট, মানে সালফার। আর এখানে হচ্ছে পটাশ, তারপর হচ্ছে ইউরিয়া সার আছে, এবং এখানে হচ্ছে স্পেশাল সারগুলো সব ঢালছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে সব একত্রিত করে ঢেলে তারপরে কিন্তু মাখাতে হবে। তো কি মাখানো যাবে না, তো বস্তায় কিন্তু আমাকে মাখাতে হবে, এখানে কিন্তু আর মাখানো সম্ভব নয়, গাবলার ভিতরে আসছে না আর কি। গাবলাতে সারগুলো আসছিল না, তাই কিন্তু এই যে এইখানটায় আবার একটা বস্তার উপরে মাল, মানে সারগুলো মিক্স করার জন্য বস্তা নিয়ে আসলাম। এরপর আমরা যে সারগুলো ঢেলে দিলাম, মূলত টিএসপি, এটা হচ্ছে ইউরিয়া, আর এটা হচ্ছে পটাশ আর সিওভিট, সব কিছু একত্রে মিক্সার করে সারগুলো ব্যবহার করবো। তো এখান থেকে ছিল তো আকাশে মেঘ কিন্তু ডাকছে, সারগুলো যদি যায় তাহলে ভালো হবে, কারণ হচ্ছে বৃষ্টি হলে সারগুলা খুব দূর থেকে গলে যাবে। আমরা এই যে পটাশটাও ঢেলে দিচ্ছি। পটাশ সারটা ঢেলে দিই, তারপরে হচ্ছে এবার দিব হচ্ছে সিওভিটটা। এগুলা গাছের জন্য অত্যন্ত খুবই উপকারী, মানে খাদ্য। এগুলা দিলে দ্রুত ফুল ফল এবং গাছের শক্তি, শিকড় এবং আগা ডোগা খুশি বের হতে সাহায্য করে, ঠিক আছে। আবার এটা হচ্ছে ছত্রাকের কাজও করে সালফারটা। সবগুলো দিয়ে দিব। আমরা মূলত এখানে কাঁকড়ালের জমিটা আছে 10 কাঠার মতো। 1 বিঘা জমি এইখানে, মানে আমি কত নিয়েছিলাম, তো 10 কাঠায় কাঁকড়াল চাষ করছি 2 বছর ধরে এই জায়গাটাতে। আর হলুদ লাগানো আছে 10 কাঠা। এখন আলহামদুলিল্লাহ আমি প্রতি বছর কিন্তু কাঁকড়াল চাষ করে থাকি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন। এই সারগুলো এখন গাছের গোড়ায় দিয়ে দিব। এখানে সারগুলো আছে মোট 15 থেকে 16 কেজির মতো। তো অধিক মাত্রা আমরা সার ব্যবহার করি না, আর আমরা গাছে মূলত 15 দিন পর পর কি 10-12 দিন পর পরে সারগুলো দিয়ে থাকি। অনেক সময় বৃষ্টি বা পানির অভাবে একটু আগাপিছ হয়ে যায়, সারগুলো এখন তখন মিক্স করা চলছে। তো গাছেও দেখতে পাচ্ছেন যে কাঁকরোল এর আগে অনেক বেশি ছিল, তো এখন কিন্তু কাঁকরোলগুলো কম, কারণ হারভেস্ট করছি অনেক পরিমাণ। তো গাছে এখন খাদ্য দেওয়ার প্রয়োজন, তো খাদ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর কিন্তু মাশাআল্লাহ আবার গাছে ফুল ফুল দেখা যাবে আবার অধিক পরিমাণে, আশা করছি। মিক্স করা হয়ে গেছে, তো আমি অল্প কিছু সার রেখে দিচ্ছি। এই কটা সার মানে আমার কিছু মানে কমলার গাছের জন্য এবং কিছু পিঁপের গাছের জন্য রেখে দিলাম। আর এইগুলো সারগুলো মূলত এখন আমি 2-3টা ভাগে, মানে সব পুরো জমিটাতে যাতে হয় এমন ভাবে সারগুলো দিতে হবে। তাছাড়া কিছু জায়গায় হলে কিছু জায়গায় হলে না, তাহলে তো সমস্যা। এই কারণে আমি অর্ধেক সার নিব, অর্ধেক সারগুলো নিয়ে আগে দিয়ে দিব, তারপরে আবার বাকিটা দিব। তো আমরা কিন্তু আমি সারগুলো তুলতেছি। আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। এখন মূলত এগুলো হচ্ছে পুরুষ গাছ। পুরুষ গাছে আমরা সবসময় সারের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। এইভাবে এখন মূলত গাছের চারপাশটা কিন্তু একটু গাছ থেকে ফাঁকে মানে দিয়ে দিব। এটা পুরুষের লাইন, আর এটা হচ্ছে স্ত্রী ফুলের মানে গাছ। এগুলো এইভাবে সারগুলো এখন দিয়ে দিব আর কি। তো জমিটাতে
একদিন আগে বৃষ্টি হয়ে গেছে, মাটিটা একটু নরম আছে, ওখানে পুরো জমিটা কিন্তু দিয়ে দিতে হবে আমাকে। মূলত কাঁকরোল গাছে সার দেওয়া শেষ, তো এই মুহূর্তে যে অল্প কিছু সার রেখে দিয়েছি এই যে আমার কোমর গাছের জন্য। দেখতে পাচ্ছেন আমার কোমর গাছে কিন্তু মানে কোমর ধরে ধরে আছে, এদিকে তরই ধরে আছে, আরো এই সাইডেও দেখেন, এই দেখেন কোমর ধরে ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ধন্দুল আছে। তো এই গাছগুলোতেই মূলত এখন এই সারগুলো কিছু দিয়ে দেব, যাতে আরো সুন্দর সুন্দর এই যে এরকম জালি কুমড়া ধরে, দেখতে পাচ্ছেন। তো এই সারগুলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমরা এই যেভাবে দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে দিলে আবার গাছে কিন্তু আবার সুন্দর আরো বেশি মানে গাছটা শক্তিশালী হলে আরো বেশি পরিমাণে আরো ফল ধরার আশা করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের আপনারা সুন্দর মতামত দিয়ে আরো আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।